হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে যে আমাদের ভিডিও কন্টেন্ট সেটি হচ্ছে মূলত একটি 48 ভোল্টের অটো চার্জারের ভিডিওর উপর। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে দেখাচ্ছি 48 ভোল্টের অটো চার্জার। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই চার্জারটি রিপেয়ার করব। তো ফ্রেন্ডস, আমরা যখন এই চার্জারটি লাইন কালেকশন করেছিলাম, তো ফ্রেন্ডস আমাদের যে এখানে সমস্যা সেটি কিন্তু এখানে আমাদের চ্যানেলের সমস্যা। তো ফ্রেন্ডস, আমরা যখন খুলতেছি আমাদের চার্জারটি খুব সুন্দর, এখানে আমাদের কোয়ালিটি ভালোই আছে, পুড়ে যায়নি। তো ফ্রেন্ডস, আমাদের এটা মূল সমস্যা হচ্ছে চ্যানেলের সমস্যা। তো ফ্রেন্ডস, দেখুন আমরা কিন্তু প্রথমে আমরা চ্যানেলটি খুলবো, অর্থাৎ রেগুলেটর। তো ফ্রেন্ডস, এটার মাধ্যমে কিন্তু এখানে চার্জারে পয়েন্ট কম বেশি করা হয়ে থাকে, অর্থাৎ 1 থেকে 10টি পয়েন্টের মধ্যে এখানে দেওয়া হয়ে থাকে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটি, তো আমাদের এই চ্যানেলটির সমস্যা, তার জন্য কিন্তু অবশ্যই আমরা এই চ্যানেলটিকে খুলবো। তো এটার কী সমস্যা ফ্রেন্ডস এই চ্যানেলের? তো ফ্রেন্ডস, আমরা যখন একের পর এক চ্যানেল বাড়াবো, তো ফ্রেন্ডস কোনোটাতে কানেকশন হয় না, হঠাৎ হুট করে একটা পয়েন্টের মধ্যে লাইন অর্থাৎ কানেকশন হয়ে যায় এবং বাকি পয়েন্টগুলোতে কোনো কানেকশন থাকে না। তো ফ্রেন্ডস, আমরা এই চ্যানেলটিকে পরিবর্তন করব। তো ফ্রেন্ডস, আমরা কীভাবে এই চ্যানেলটিকে পরিবর্তন করব, তাহলে কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতেই থাকুন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে আমাদের চ্যানেলের যে পয়েন্ট, তো এখানে কিন্তু আমাদের 10টি পয়েন্ট নেই, এখানে কিন্তু আমাদের 6টি পয়েন্ট আছে। তো ফ্রেন্ডস, 6টি পয়েন্ট কীভাবে এই এগুলোর সঙ্গে কানেকশন করা হয়েছে, তো সেটি আমরা কিন্তু এখানে দেখাবো এবং সেই কাজটি কিন্তু আমরা এখানে করব। তো ফ্রেন্ডস, দেখতেই থাকুন আমাদের পুরো ভিডিওটি। তো দেখলে অবশ্যই কিন্তু আপনারা শিখে যাবেন কীভাবে এই অটো চার্জারে চ্যানেল রিপেয়ার করতে হয়। তো ফ্রেন্ডস, আপনি যদি নিজেও একজন অটো চালক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটি রিপেয়ারিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখুন আমরা এখানে একটা নতুন চ্যানেল নিয়েছি। তো ফ্রেন্ডস, এই নতুন চ্যানেলের যে পিনগুলো আছে, সেই পিনগুলো কিন্তু অবশ্যই আমরা এখানে 2টা পিন মিলে অ্যাডজাস্ট করে বাঁকা করে দিব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টি পিনে বাঁকা করে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এরকম করে কিন্তু আমাদের যে এই চ্যানেল, তো এই চ্যানেলে কিন্তু এখানে আমাদের 12টি টার্মিনাল আছে। তো ফ্রেন্ডস, এই 12টি টার্মিনালের মধ্যে কোন টার্মিনালে কোন কানেকশন করবেন, সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ফ্রেন্ডস, দেখুন আমি কিন্তু এই চ্যানেলটির মধ্যে যখন কানেকশন করব, অবশ্যই আপনাদেরকে বলবো। তো ফ্রেন্ডস, এখানে 2টি কানেকশন হচ্ছে কিন্তু আমাদের, একটা হচ্ছে ইনপুট এবং আর বাকি যে 10টি আছে, তো সেই 10টি কিন্তু আমাদের এখানে আউটপুট। তাহলে কিন্তু আমাদের 11টি হলো আর একটি টার্মিনাল, তো একটি টার্মিনাল কিন্তু আমাদের এখানে ফাঁকা রাখতে হয়। তো ফ্রেন্ডস, একটি টার্মিনাল ফাঁকা রাখতে হয়, তার কারণে কিন্তু অবশ্যই যখন আপনি চার্জারে লাইন কানেকশন করবেন, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার চার্জারটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ চালু হবে। তো সে সঙ্গে সঙ্গে চালু না হওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা টার্মিনাল ফাঁকা রাখতে হয়। তাহলে যখন আপনি পয়েন্ট ঘোরাবেন, তাহলে কিন্তু আপনার চার্জারটি ধীরে ধীরে পয়েন্ট ক্রমে চালু হবে, অর্থাৎ পাওয়ার বাড়বে। তো ফ্রেন্ডস, দেখুন আমি কিন্তু অবশ্যই পুরাতন যে এখানে চ্যানেলটি আছে রেগুলেটরটি, তো ফ্রেন্ডস সেটিকে কিন্তু অবশ্যই আমরা এখানে তাতাল ব্যবহার করেই খুলবো। তো ফ্রেন্ডস, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের কয়েল। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু অবশ্যই এটা ধৈর্য সহকারে খুলবো এবং খুব ভালোভাবে। অ্যালুমিনিয়াম, তো ফ্রেন্ডস অ্যালুমিনিয়াম কিন্তু ভেঙে যায় অল্পতে এবং ঝালাই খুব সহজে ধরে না। তো ফ্রেন্ডস, যখন আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানে প্রায় সব কয়টি লাইন কানেকশন খুলে নিয়েছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটি কিন্তু একটা বাজে অবস্থা হয়ে গেছে এবং কীরকম হয়ে গেছে, অনেক দিন পুরনো চ্যানেল। তো ফ্রেন্ডস, এটা কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে, তো এটাকে আমরা ফেলে দিব। ফেলে দিয়ে আমি যে দেখাইছিলাম এখানে নতুন চ্যানেল, তো সেই নতুন চ্যানেলটি কানেকশন করব, অর্থাৎ এখানে কানেকশন করে আমরা সেটিং করে দিব। তো ফ্রেন্ডস, যেরকম এখানে যে বান্ডটি দেওয়া আছে, তো সেই বান্ডটির কারণে কিন্তু এখানে আমাদের পয়েন্টগুলো সঠিকভাবে আমরা জানতে পারবো না। তার জন্য দেখুন আমরা অবশ্যই এগুলো খুলে দিব। তো খুলে দিয়ে কিন্তু আমরা তাহলে প্রথম থেকে যে আমরা শুরু করব, তো প্রথমে যে টার্মিনালটি সেটি হচ্ছে কিন্তু 1 নম্বর টার্মিনাল। তো পর্যায়ক্রমে পিছনের দিকে যখন যাবে, তো এখানে কিন্তু আমাদের 6টি টার্মিনাল আছে। তো অন্যান্য চার্জারের মধ্যে কিন্তু এখানে 10টি টার্মিনালে থাকে। তো ফ্রেন্ডস, দেখুন আমরা কিন্তু এই 6টি টার্মিনালে কানেকশন করব। তো ফ্রেন্ডস, প্রথমে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু এখানে কানেকশন করব একটি টার্মিনালে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা যে এখানে স্ক্রুগুলো লাগানো আছে নাট বল্টু। তো ফ্রেন্ডস, এই স্থানে কিন্তু আমরা এখানে একটি টার্মিনাল এখানে কানেকশন করব। তো কানেকশনের পূর্বে কিন্তু অবশ্যই প্রতিটি জোড়ার মধ্যে কিন্তু আপনি আগে থেকে একটু করে কিন্তু এখানে আং দিয়ে, অর্থাৎ ঝালাই করে দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে তারগুলো বসানোর সুবিধা হবে এবং বসালে কিন্তু সঙ্গে সঙ্গে তাতালি হেডেলে লেগে যাবে। তো ফ্রেন্ডস, দেখুন আমরা কিন্তু প্রথমে এখানে ইনপুট সাপ্লাই করব, অর্থাৎ যে আমাদের ইনপুট হবে, যে কারেন্টটা আসবে এখানে, তো সেই কারেন্টটি কিন্তু আমরা এখানে সাপ্লাই করব। এর পরে থেকেই কিন্তু পর্যায়ক্রমে পয়েন্টে লাইন বাইর হবে। তো ফ্রেন্ডস, দেখুন প্রথমে কিন্তু আমরা এখানে কানেকশন করে নিলাম আমাদের যে এসি লাইন, মেল লাইন। তো ফ্রেন্ডস, তারপরে কিন্তু আমরা এখানে যে একটি টার্মিনাল, তো সেই একটি টার্মিনাল কিন্তু এখানে আমরা ফাঁকা রাখবো। তো এই ফাঁকা রাখলেই কিন্তু আমাদের চার্জারে ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চালু হবে না। তো যখন আমরা একটি টার্মিনাল ফাঁকা রেখে লাগাবো, তখন কিন্তু আমরা যখন রেগুলেটরটি ঘোরাবো, অর্থাৎ চ্যানেলটি যখন আমরা এক পয়েন্টে দেবো, তখন চালু হবে। আর যদি আপনি সিরিয়াল অনুযায়ী লাগাই দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার যে চ্যানেলটি আছে, তো সেই চ্যানেলটি কিন্তু এখানে কার্যকারী হবে, কিন্তু এখানে ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে।
তো ফ্রেন্ডস দেখুন আমাদের এখানে তারটি অবশ্যই ভালো করে লাগাতে হবে। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু এরকম করে লাগিয়ে দিয়েছি। তো আমার খুলে গিয়েছিলো ফ্রেন্ডস, আমি আবার লাগাই দিলাম। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু এবার যে এখানে সিরিয়াল অনুযায়ী 1 নাম্বার, তো প্রথমেটা কিন্তু আমাদের আছে 1 নাম্বার টার্মিনাল, অর্থাৎ এটা কিন্তু 1 নাম্বার। তো এই 1 নাম্বার টার্মিনাল কিন্তু আমরা একটি ঘর ফাঁকা রেখে লাগাবো, অর্থাৎ আমরা যখন একটি ঘর ফাঁকা রেখে লাগাবো, এরকম করে যদি আমাদের 10টি টার্মিনাল থাকতো এই চার্জারের মধ্যে, তাহলে কিন্তু আমরা পর্যায়ক্রমে 1 থেকে 10টি টার্মিনাল আমাদের মেকআপ হইতো। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি 1 নাম্বার টার্মিনাল। তা যেহেতু আমাদের এখানে 6টি টার্মিনাল, তো আমরা 6টি টার্মিনালে কানেকশন করব। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু 1 নাম্বার লাগিয়ে দিছি। তার পরবর্তীতে যে আছে, তো সেটি কিন্তু আছে এখানে 2 নাম্বার টার্মিনাল। তো সেই 2 নাম্বার টার্মিনালটাকেও কিন্তু আমরা তার সিরিয়াল অনুযায়ী পরবর্তী ধাপে এরকম করে আমরা লাগিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমাদের যে 2 নাম্বার টার্মিনাল, তো সেই 2 নাম্বার টার্মিনালটি এখানে কানেকশন করে দিলাম। তো আমাদের চার্জারের 2 নাম্বার পয়েন্টটা। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু এভাবে প্রায় সবগুলো কানেকশন করেছি, এবং ধৈর্য সহকারে আপনি দেখতে থাকুন আমাদের ভিডিওটি। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনার খুবই পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন এবং বিভিন্ন অটো চালক ভাইদেরকে আপনি দেখাবেন, তাহলে অটো চালক ভাইরা নিজেরাই ওনাদের চার্জারের স্যালেন নিজেরাই রিপেয়ারিং করতে পারবে, পরিবর্তন করতে পারবে। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু ঠিক এভাবে কানেকশন করছি, এবং আপনার কাছে যদি একটি তাতাল থাকে, অর্থাৎ সোল্ডারিং আয়রন, তো সোল্ডারিং আয়রনটি থাকলেই কিন্তু আপনি নিজে এই কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ডস আপনি যখন অন্য কোনো মেকারের দ্বারা এই কাজটি করাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে মজুরি নেবে, এবং এইটি লাগালে কিন্তু আপনার কাছে 2 থেকে 250 টাকা নিতে পারে। তো ফ্রেন্ডস এই চ্যানেলটি কিন্তু আপনি অটো পার্টসের, অর্থাৎ যে দোকানে অটো পার্টস পাওয়া যায়, তো ফ্রেন্ডস সেই দোকানে কিন্তু এই চ্যানেলটি আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস এই চ্যানেলটির দাম বেশি না, এটা 80 থেকে 100 টাকার মধ্যে দাম নেবে, এবং আপনি যদি নিজেই লাগান তাহলে খুব সহজে আপনার অনেক টাকা বেঁচে যাবে, এবং আপনি ভিডিওটি যেহেতু দেখছেন তাহলে কিন্তু অবশ্যই শিখে যাচ্ছেন যে কিভাবে এই চ্যানেলটি আমি এখানে সেটিং করতেছি। তো ফ্রেন্ডস আমি কিন্তু এখানে প্রায় দেখতে আমি যেখানে লাস্ট কানেকশন সেটি কিন্তু এখানে করতেছি। তো যেহেতু কিন্তু এখানে আমাদের 6টি পয়েন্ট, তো 6টি পয়েন্টের কারণে কিন্তু আমরা প্রায় এখানে 4, 5, 6 এই 3টি পয়েন্ট কিন্তু এখানে ডাবল করে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যখন আমরা 6 নাম্বার করছি এবং 6, 7 মিলে 1 করছি এবং 4, 5 মিলে 1 নাম্বার করছি, এরকম করে কিন্তু আমরা 2টি টার্মিনাল করে অ্যাডজাস্ট করে দিয়েছি। তাহলে কিন্তু আমাদের টার্মিনালগুলো মেকআপ হয়েছে। তো ফ্রেন্ডস এরকম করে কিন্তু আপনি 1 থেকে 6ও দিতে পারেন, অথবা আপনি ডাবল করেও দিতে পারেন, তাই সেটা কোনো সমস্যা নেই। এবং যখন আমাদের 10টি টার্মিনাল থাকবে তখন কিন্তু ঠিক আমরা একটি করেই কানেকশন করে দেবো। এক টার্মিনালের সঙ্গে আরেকটি পয়েন্ট কানেকশন এবং আরেক টার্মিনালের সঙ্গে আরেকটি পয়েন্ট কানেকশন। তো ফ্রেন্ডস আমাদের কাজ ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা এখানে সেটিং করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে চ্যানেল রিপেয়ার করতে হয়, এবং আমাদের কয়েলটি পুরো ঠিক আছে এবং কোনো সমস্যা নেই, এবং আমাদের এই চ্যানেলের কারণে কিন্তু আমাদের রেগুলেটরের কারণে কিন্তু এখানে আমাদের চার্জারটি সমস্যা দেখাচ্ছিল এবং চার্জ হচ্ছিল না, এবং কোনোভাবেই পয়েন্ট আসতেছিল না। তো ফ্রেন্ডস আর বাকি সব কিছুই ঠিকঠাক আছে, এবং দেখতে পাচ্ছেন আমি যে এখানে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং খুব সুন্দর করে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের চ্যানেলটিকে পুরো সার্ভিসিং করে, অর্থাৎ পুরো একটি নতুন চ্যানেল লাগিয়ে নিয়েছি রিপেয়ারিং করে। তো ফ্রেন্ডস এরকম করে কিন্তু যে কোনো চার্জারের চ্যানেল আপনি নিজেরাই পরিবর্তন করতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে আমাদের ভিডিওটি প্রায় এখানে সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে, এবং আমরা যে চার্জারটি কিন্তু আশা করা যায় যে আমাদের স্টেপ বাই স্টেপ, অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট পর্যায়ক্রমে চালু হবে আমাদের চার্জারটি। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু এখানে পুরো সেটিং করে নিয়েছি 48 ভোল্টেজের এই অটো চার্জারটি। তো ফ্রেন্ডস দেখুন এবার সবশেষে আমরা কিন্তু এখানে কানেকশন করব। তো কানেকশন করে কিন্তু আমরা এখানে একবার দেখব আমাদের চ্যানেলটি এখানে লাগানো সঠিক হয়েছে কি না হয়নি। তো ফ্রেন্ডস আপনি ধৈর্য সহকারে দেখতেই থাকুন, আর মাত্র অল্প সময়। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু এখানে কানেকশন করে নিয়েছি, এবং কানেকশন করার পর কিন্তু অবশ্যই আমি এখানে এই পয়েন্টটি জোড়া দেওয়ার পর দুটাই আলাদা করে রাখবো। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু এবার এই কর্ডটি এসি, অর্থাৎ প্রথমে কিন্তু আমি সিরিজ লাইনে দিয়ে চেক করাবো। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু যখন দিয়েছি, তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু লাইন দেওয়ার পরেই কিন্তু আমরা পয়েন্ট ঘোরার পরেই আমাদের চার্জারটি চালু হয়েছে। তো ফ্রেন্ডস এটা কিন্তু মাঝখানে একটি টার্মিনাল ফাঁকা রাখার কারণেই। তো ফ্রেন্ডস দেখুন আমার সিরিজ লাইনের বাল্বটি খেয়াল করুন। তো আমরা যখন পয়েন্ট বাড়াচ্ছি কিন্তু ধীরে কিন্তু পর্যায়ক্রমে আমাদের সিরিজের লাইটটিও একটু বাড়তেছে। তো ফ্রেন্ডস দেখুন এভাবে কিন্তু
আমাদের বাড়া কমা হচ্ছে। তো এভাবেই কিন্তু আমাদের চার্জারটির ভোল্টেজ আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো এবার থেকে। তো ফ্রেন্ডস আমাদের চার্জারটি ঠিক হয়ে গেছে এবং আমাদের চ্যানেলটি লাগানো সঠিকভাবে হয়ে গেছে। তো ফ্রেন্ডস এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স কাজের ভিডিও পেয়ে থাকবেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটির যে পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পিছনে বেল বাটনটি অল করে রাখবেন। তো ফ্রেন্ডস এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।